أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. وقال تعالى في موضع آخر والذين يكنزون الذهب والفضة لا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. আলহামদুলিল্লাহ, সম্মানিত সমবেত মুসল্লিয়ান কিরাম, শুরুতে আমরা আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে সুস্থ থেকে পবিত্র মাহে রমজানুল মোবারকের 16তম দিনে পদার্পণ করতে সক্ষম হয়েছি এবং যার মেহেরবানিতে আমরা আমাদের ব্যস্ততাকে পরিত্যাগ করে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল পিয়ালাওয়ালা মালিবাগ মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। সম্মানিত উপস্থিতি, রহমত, বরকত এবং নাজাতের মহা সুসংবাদ নিয়ে আমাদের মাঝে বিরাজিত সেই পবিত্র মাহে রমজান মাস নিজের জীবনকে পরিশুদ্ধ করার মাস। রমজান মাস নিজের জীবনকে আমল দিয়ে সাজানোর মাস। রমজান মাস জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনায় আপনারা শুনেছেন ইতিমধ্যে। রমজানের আগে আমি 2টি খুতবা এবং আমার বন্ধুবর শেখ মুফাজ্জল হুসাইন আল মাদানী তিনিও 2টি খুতবা প্রদান করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে আপনারা জানতে পেরেছেন। আজকেও আমরা সামনের দিকে যে বিষয়গুলো আলোচিত হয়নি সেগুলো আলোচনা করব। তার মধ্যে মেন হচ্ছে আজকের আলোচনা হবে মৌলিকভাবে, অনেক কথা হলেও যাকাত নিয়ে মৌলিক কথা আমরা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার মূল আলোচনা শুরু করার আগেই একটু জুমলায়ে মুতারাজা, আরবিতে একটা কথা বলছে যে প্রাসঙ্গিক ছাড়া একটা বিষয় আলোচনা চলছে কিন্তু তার মাঝে অন্য একটা বিষয় নিয়ে 1 মিনিটের আলোচনা করার প্রয়োজন পড়ে। এটাকে আরবিতে বলে জুমলায়ে মুতারাজা, অর্থাৎ অপ্রাসঙ্গিক কিছু কথা জরুরি ভাবে বলে আবার মূল বক্তব্য পেশ করা। তাই আমরা সংক্ষিপ্ত ভাবে 1 মিনিটে এই অপ্রাসঙ্গিক কয়েকটা কথা বলে প্রাসঙ্গিক অর্থাৎ বিষয়ের উপর আমরা আসবো ইনশাআল্লাহ। আমাদের সবচাইতে বেশি যে জিনিসটা জানা দরকার সেই জিনিসটা আমরা জানি না। আমরা ওযু ভঙ্গের কারণ মুখস্থ করি, আমরা নামাজ ভঙ্গের কারণ মুখস্থ করি, আমরা সিয়াম ভঙ্গের কারণ জানি, কিন্তু এই নামাজ, রোজা, সিয়াম, হজ যত ইবাদত রয়েছে সেগুলা যে ভেঙে যাবে, সেগুলা যে কবুল হবে না, তার মূল হলো কি ঈমান। ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। তো 1-2 মিনিটে আপনাকে ঈমান ভঙ্গের কারণটা জানাবো। কারণ ঈমান যদি না থাকে, ঈমানের মজবুতি যদি না থাকে, আপনার জীবনের কোনো আমল আল্লাহ কবুল করবে না। তাহলে মূল কি? ঈমানটাকে মজবুত করা। অনেক কারণের মধ্যে 10টা কারণ আছে ঈমান ভঙ্গের। খুব সংক্ষিপ্ত ভাবে খালি পয়েন্ট মনে রাখবেন। প্রথম কারণ হচ্ছে কি? ঈমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে শিরক। প্রথম কারণ শিরক যে করবে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ব্যাখ্যা দেওয়া যাবে না, কারণ আমাদের মূল বক্তব্য দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম গ্রহণ করা।
তার ঈমান শেষ। যে ধরনের মাধ্যম হোক, আল্লাহকে পেতে হলে পীর সাহেবকে ধরতে হবে, কবরবাসীকে ধরতে হবে, অমুককে না, মাধ্যম ধরা যাবে না। যে মাধ্যম ধরবে তার ঈমান শেষ। অনেকদিন আগে ব্যাখ্যা দিয়েছিলাম, আবার সামনে আর একবার ব্যাখ্যা দিব। আজকে শুধু পয়েন্ট গুলো বলছি, কেন বলছি এটা বুঝতে পারবেন। 3 নম্বর, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম, যে ব্যক্তি মুশরিককে কাফের মনে করবে না, অর্থাৎ কাফেরকে কাফের মনে করবে না বা কাফের বলবে না, বা তার কুফরির ব্যাপারে সন্দেহ করবে, সেও কাফের। বুঝতে পারছেন না কথাটা? খুব গুরুত্বপূর্ণ কথা। একদম কাফের, কিন্তু আপনি তাকে কাফের মনে করছেন না, আপনিও কাফের হয়ে যাবেন। মারাত্মক একটা কথা। 4র্থ নাম্বার হলো কি, যে আমি শুধু অর্থটা বলে দিই, রাসূলের আদর্শ চাইতে অন্যের আদর্শকে যে ভালো মনে করবে সে কি? কাফের। 5মটা, রাসূলের আনিত, সে কোরআনের মাধ্যমে হোক আর হাদিসের মাধ্যমে হোক, রাসূলের আনিত কোন শরীয়তকে অবজ্ঞা করলে, কোন শরীয়তকে অবজ্ঞা করলে সে কাফের হয়ে যাবে, তিরস্কার করলে কাফের হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে রাসূলের আনিত কোন জিনিস নিয়ে, কোন বিষয় নিয়ে, কোন বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, সে কোরআনের মাধ্যমে হোক, রাসূলের আনিত, অথবা হাদিসের মাধ্যমে হোক, রাসূল কোন বিধান নিয়ে এসেছে, এটাকে নিয়ে যদি আপনি ঠাট্টা বিদ্রুপ করেন বা কেউ করে, তার ঈমান শেষ, ঈমান থাকবে না। এরপরে বলা হচ্ছে যে জাদু, আর বলা হচ্ছে যে মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করবে, সে কাফের। আর 6ষ্ঠ হচ্ছে কি, যে এই বিশ্বাস রাখবে যে কারো কারো জন্য বোধহয় শরীয়ত না মানলেও চলবে। ওই যে তরিকাপন্থী ওরা বলে যে এমন এক মারিফাতে চলে যায়, তখন আল্লাহর সাথে তার কোনো ভেদাভেদ থাকে না। ওরা নামাজ কি, ও তো আল্লাহর পর্বে জায়গাতে পৌঁছে গেছে, ওর আমার নামাজ লাগে নাকি? নাউজুবিল্লাহ। ও শরীয়ত থেকে কি, শরীয়তের উপর, ওর জন্য নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, যেটা মনে করবে সে কাফের। সবশেষ দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অর্থাৎ কোরআন হাদিস দ্বীনি শিক্ষা থেকে, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, নিজেও শিখবে না, সন্তানদেরকেও শিখবে না, এবং সেই অনুযায়ী আমল করবে না, সেও কাফের। এখানে এই পয়েন্টটাতে যে আমরা কে বাঁচবো, কয়জন যে হাতে গোনা আমরা বাঁচতে পারবো, আল্লাহ ভালো জানেন। এই পয়েন্টটাতে যে দিন শিখলো না, সেই অনুযায়ী আমল করলো না, আমরা বোধহয় 100টার মধ্যে 99 জনই আটকা পড়ে যেতে পারি। 100 জনের মধ্যে 99 জনই আটকা পড়ে যেতে পারি। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবেন যে বা'সান নাস, আখরিজ বা'সান নাস, জাহান্নামীদের অংশ বের করো। বলে কত? বলে 1999 জন জাহান্নামী আর 1 জন জান্নাতি। কত মারাত্মক কথা! এই কথা শুনে কিয়ামতের ময়দানে ওই বাচ্চা ছেলেরাও চিন্তায় বিদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার! যে 999 জনই জাহান্নামী, 1 জন মাত্র জান্নাতি, আমি কি ওই 1 জনের মধ্যে হতে পারবো কি পারবো না? মারাত্মক একটা কথা, মারাত্মক চিন্তা এই হাদিস সাথে আমাকে নিয়ে আসাই, যে ওই 1 জনের মধ্যে আমি নিজে হতে পারবো কিনা। যদি হলাম তো বেঁচে গেলাম, আর যদি না হয় তাহলে সব শেষ। সম্মানিত উপস্থিতি, এই কথাটা কেন বললাম, 10টা পয়েন্ট কেন বললাম, এই জন্য নতুন কিছু প্রশ্ন আসছে যে শিয়া যারা, এরাকে মুসলিম বলা যাবে কি যাবে না। এই ফতোয়া আমি দিব না, আমি তাদের কয়েকটা কথা বলবো, আপনি ফতোয়া দিবেন যে এরা মুসলিম না মুসলিম না, আপনি বুঝতে পারবেন। যেমন ওদের কয়েকটা আকীদার, তার মধ্যে রাফেজিরা সবচেয়ে জঘন্য। এরা কোরআনকে বিশ্বাস করে না, রাসূলের হাদিসকে বিশ্বাস করে না, 5 জন ছাড়া সমস্ত সাহাবী কাফের। আচ্ছা, আর দেখতে বলি, এরা বলে আমরা যদি মক্কাতে ঢুকতে পারি, তাহলে রাসূলের পাশ থেকে 2 মূর্তিকে বাহির করে ফেলবো, মানে আবু বকর ওমরের কবরকে। কথাটা বুঝছে? এমন কি আমাদের নবীকেও নবী মানার ব্যাপারে সন্দেহ পোষণ করে এরা কথা হলো যে জিবরিল আলাইহিস সালাম
খিয়ানত করেছে। আসলে নবীয়তি ওহী নিয়ে যাওয়ার কথা ছিল আলীর কাছে, ও খিয়ানত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে চলে গেছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কত ঘৃণা, তাকে প্রচার করে সে জেনাকারিনী, তাকে কবর থেকে তুলে দৌড়া মারা হবে। নাউযুবিল্লাহ। একটার কথা বলি, এটা দিয়ে আর বলবো না, ফতোয়া আপনারা দেবেন এরা মুসলিম না মুসলমান না। আগে আমি 10টা কারণ বলেছি কিন্তু ঈমান নষ্ট হয়ে যাওয়ার। তো সব শেষে যেটা বলছি, তাদের মানে আকায়েদুশ শিয়া বই আছে, আমার কাছে কয়েকটা বই আছে, আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তাদের আকীদা সমূহ। তার মধ্যে একটা আকীদা আছে যে আপনি যদি, ওদের কথা শিয়াদের, যে কেউ যদি আল্লাহর নাফরমানি করে কিন্তু আলীর আনুগত্য করে সে জান্নাতে যাবে, আর কেউ যদি আলীর নাফরমানি করে আর আল্লাহর আনুগত্য করে তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে আলী থেকে আল্লাহকে, আলীকে আল্লাহ থেকে কি, এখন আপনি ফতোয়া দেন, তাকে মুসলিম বলবেন না কি বলবেন? ফতোয়া আমাদের কাছে নাই। এরপরেও যদি আপনি তাদেরকে মুসলিম বলেন, আপনি মায়া কান্না কানেন, আপনি তার জন্য আপনার কলিজা পুড়ে গায়েবানা জানাজা পড়েন, শহীদ বলে দাবি করেন, তাহলে আপনার ইমানটা যদি আপনি নষ্ট করেন, তা আমার আর বলার কিছু নাই। কথা বোঝা গেছে? মোটামুটি যে একটা সমস্যা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আমাদের কাজ কি বর্তমান কি সমস্যা তার সমাধান সংক্ষিপ্ত ভাবে বলা। এটা ব্যাখ্যা দিতে পারতাম, কেন অনেক কথা আমাকে আজকে বলতে হবে, তাই এর ব্যাখ্যা নাই। তারপরে একটু বোধহয় সময় লেগে গেল। এই পর্বে আর কোনো কথা নেই। আসুন, রমাজান মাস দানের মাস, সাদাকার মাস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদান নাসে ফি রমাজান, তিনি আজওয়াদান নাসে বিসাদকা, তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন মানুষের মধ্যে। আর তার দানশীলতা বৃদ্ধি হতো রমজান মাস। এই রমজান আপনি পেয়ে গেছেন, এই রমজান আমি পেয়ে গেছি। এই দান এমনই একটা পাওয়ার যে অন্য নেকের এত পাওয়ার নাই। আপনি দান এমন একটি পাওয়ার, আপনি যদি ঠিক মতো দান করতে পারেন, আপনার সমস্ত গুনাহগুলোকে কি করবে? দূর করে দিবে, মিটিয়ে দিবে। দানের এত পাওয়ার। আর একটা নেকি করলেন, আপনার গুনাহকে মিটাতে পারবে না। আপনি নামাজ পড়লেন বা অন্য কিছু করলেন, আপনার অনেক গুনাহ আছে, সব গুনাহকে মিটাতে পারবে না। কিন্তু দান আপনার একেবারে যেমন আগুন একেবারে পুড়ায় ফেলে, ঠিক দান আপনার গুনাহগুলোকে একেবারে মিটায় ফেলবে। শুধু তাই নয়, প্রতিদিন 2জন ফেরেশতা অবতরণ করেন। প্রতিদিন 2জন ফেরেশতা। একজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা, হে রব, আতে মুনফিকান খালাফান, যে তোমার পথে দান করে তাকে তুমি খালি বাড়িয়ে দাও। আর আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, কি বলে? হে রব, আতে মুমসিকান তালাফান, যে তোমার পথে দান করে না তাকে তুমি ধ্বংস করে দাও। এটা কার দোয়া? ইহসানুল্লাহর দোয়া? ইমাম সাহেবের দোয়া? না। আপনার মুখের দোয়া না, আমার মুখের দোয়া না। কার মুখের দোয়া? ফেরেশতার মুখের দোয়া। তাহলে এটা ঘটবে, ফেরেশতা যে দোয়া করে। সম্মানিত উপস্থিতি, আসুন, সম্পদ আসলে এটা আল্লাহ পরীক্ষা করেন। সম্পদের কারণে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জান্নাত দিবেন, আর সম্পদ দেওয়ার পরে তার অপব্যবহার করার কারণে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। তারপরে কিন্তু সম্পদটা একটা নিয়ামত। সম্পদটা কি? একটা নিয়ামত। একটা হাদিস আমি বলি, এর আগে হয়তো বলেছি কিনা, যে গরিব মুসলিম যারা, গরিব মুহাজিররা যারা মদিনাতে, মদিনা মসজিদে রাসূল বসে আছেন, গরিব মুহাজিররা আনসাররা একত্রিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুরি বিন নাঈমিল মুকিম, বলছে জান্নাতের সব বড় বড় নিয়ামতগুলা ধনীরা তো নিয়েই গেল। কে বলছে? গরিব মুসলমানেরা। তো কি বলতে চাচ্ছ, একটু ক্লিয়ার করো। রাসূল বলছেন, মা যাকার, কি বলছো তুমি? এটা যে ধনীরা সব জান্নাতের বড় বড় আসনগুলা, জান্নাতের বড় বড় জান্নাতগুলা নিয়ে গেল। বলে দেখেন, ওরা, আমরা নামাজ পড়ি, ওরাও নামাজ পড়ে, ওরা রোজা রাখে, আমরা রোজা রাখি,
ওরা সাদকা করে, আমরা সাদকা করতে পারি না। ওরা গোলাম আজাদ করে টাকা দিয়ে, আমাদের তো টাকা নেই, গোলাম আজাদ করতে পারি না। এটা অনেক নেকির কাজ। তো বলছে ঘটনা বলছে, হ্যাঁ আচ্ছা তোমাদের কি এমন কোন খবর দিব আমি যে আমলটা করলে, যে আমলের খবর দিব যে আমলটা করলে তোমরা ওদেরকে অতিক্রম করবে। ওরা যে তোমাদের থেকে এগিয়ে গেছে, ওদেরকে অতিক্রম করবে, আর তোমাদেরকে যারা অতিক্রম করেছিল ওদেরকেও তোমরা পেয়ে বসবে। বলেন, বলে প্রত্যেক রাকাতে ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, এই আমলটা তোমরা করো, বাস তোমরা ওদের চাইতে এগিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওদের মধ্যে যদি কেউ তোমাদের আমলটা করে, তাহলে তাদের কথা একটু ভিন্ন। তোমাদের আমলটাও যদি তারা করে, তাহলে তাদের হিসাবটা একটু ভিন্ন। এই কথা বললেন। বাস নামাজের শেষে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমল শুরু করে দিয়েছে গরিব মুসলমানেরা। ঠিক আছে, তখন আরে এই গরিবদের হলো কি, এরা নতুন আমল শুরু করলো, সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। ধনীরা এই বাইদি ভাই খবর পেয়ে গেছে যে রাসূল এই কথা বলছেন। পরের দিন থেকে ওরাও ওদের সাথে ওরাও সুবহানাল্লাহ 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 শুরু করে দিয়েছে। আবার দৌড় দিয়েছে গরিবেরা, ইয়া রাসূলুল্লাহ কাজ তো খারাপ হয়ে গেছে। কি হয়েছে? বলে সামিআ ইখওয়ানুনা আহলুদ দুসুর, বলে আমাদের ওই ধনী ভাইরা শুনে ফেলেছে আমরা যা আমল করছি, ওরাও আমল শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। তখন রাসূল কি বললেন? রাসূল বলেন যালিকা ফাদলুন ইউতিল্লাহ বিফাদলিহি। বলছে হে আমার সাহাবী, এই সম্পদ এটা একটা আল্লাহর অনুগ্রহ, এটা একটা আল্লাহর দান। আল্লাহ এটা সবাইকে দেন না, কাউকে কাউকে এই অনুগ্রহ এই করে থাকেন। অতএব তার আমলও করছে আবার দানও করছে, অথবা এটা একটা তাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আলাদা একটা অনুগ্রহ, এটা তোমরা পাবা না। তবে তোমাদের জন্য সুসংবাদ আছে, ওদের চাইতে 500 বছর আগে তোমরা জান্নাতে যাবা। আল্লাহু আকবার। এই যে সম্পদ, সম্পদের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু এই সম্পদের কারণে যদি আপনাকে আমাকে জাহান্নামে চলে যেতে হয়, বড়ই কষ্টকর, বড়ই কষ্টকর, তাই না? আসেন এবার আমরা একটু আমাদের আলোচনার দিকে। যাকাত, যাকাত শব্দের অর্থ কি? পবিত্রকরণ। যাকাতের অর্থ হলো পবিত্র করা এবং বর্ধিত করা। তো যে যাকাত দিবে তার নেকিও বাড়বে এবং তার মালও বাড়বে, এবং তার মালও পবিত্র হবে, এবং সে নিজেও যাকাতের মাধ্যমে পবিত্র হবে। 4টা কাজ, তার মাল বাড়বে, তার নেকি বাড়বে, তার মাল পবিত্র হবে, সে পবিত্র হবে। আমি খুব সংক্ষেপে বলছি আর কি, আরবিগুলো বলতে গেলে সময় বেশি লাগবে। তাহলে আমরা যাকাতের শাব্দিক অর্থ বুঝলাম, আর পারিভাষিক অর্থ কি? যাকাতের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে ধন সম্পদের যে নির্ধারিত অংশ শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করা হয়, তাকেই যাকাত বলা হয়। নির্ধারিত, নির্ধারিত কি আমরা তো জানি কি, 100-তে 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2.5 টাকা, তাই না? 40 ভাগে 1 ভাগ, এটা মাথায় রাখবেন। আরো কিছু হিসাব নিকাশ দিব, আপনারা বাড়িতে বসে ক্যালকুলেটর টিপ মেরে হিসাব করে নেবেন। ওই স্বর্ণের দোকান যাওয়ার দরকার নাই। আর যাদের স্বর্ণ আছে একটা নোট খাতা করবেন, আমার বাড়িতে তাই আছে নোট খাতা, প্রতি বছর ওটা বের করি, কত যোগ হলো বিয়োগ হলো, এই বছর কত, এত এত যাকাত বা শেষ, মোবাইলে সবকিছু চলে আসছে। তো এই হচ্ছে যাকাত। যাকাত কারা দেয়? ধনীরা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহি। রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, তাদের কাছ থেকে আপনি সাদাকা নেন, যাকাত নেন, এবং এর মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করেন। তাহলে আমি আগেই বলেছি যাকাত শব্দের অর্থ বর্ধিত করা এবং পবিত্র করা। আপনি যদি যাকাতটা দেন তাহলে আপনার মাল পবিত্র হবে, কিন্তু যাকাত যদি আপনি সময় সুন্দরভাবে না দেন তাহলে আপনার মালটা পবিত্র হলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, যে ব্যক্তি যাকাত আদায় করলো না, অর্থাৎ যাকাতের মালটা অংশটা তার মূল অংশে ঢুকে গেল, আপনি যদি যাকাত না বের করেন, ধরেন আপনার 5 কোটি টাকা আছে, যাকাত বের করলেন না, তাহলে যাকাত যেটা বের হতো সে অংশটা আপনার মূল মালে থেকে গেল, এই মালটা ধ্বংস হবেই হবে। বুখারী শরীফ হাদিস।
রাবী হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে যাকাত দেওয়া ফরজ, এটা দেওয়া মানে কি বলবো, একান্তই কি বলবো, একান্তই অবুঝ বা একান্তই হতভাগা ছাড়া যাকাত দিবে না মুসলমান, এটা হতে পারে না। কিন্তু আমরা কয়জন যাকাত দিই দেখেন, যার ফলে আমরা যাকাত দিই না, এর ফলে আমাদের নানান রকম বিপদ আপদ, এই অগ্নিকাণ্ড, এটা ওটা নানান রকম অনেক কিছু ঘটে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুশরিকিন। দেখেন, যারা যাকাত দেয় না এদেরকে আল্লাহ মুশরিক বলছে। চিন্তা করতে পারছেন, কাফেরও না মুশরিক বলছে কাদেরকে, যাকাত যারা দেয় না এদেরকে আল্লাহ বলছেন মুশরিক। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এদের কেন এরা মুশরিক? এরা যাকাত দেয় না আর পরকালকে বিশ্বাস করে না। তো বর্তমান যারা আমাদের মুসলিম, যারা আমাদের মধ্যে ধরে নেন এই মসজিদের মধ্যে, যাতে টাকা থাকার পরেও যাকাত দেয় না, জানবেন যে পরকালের উপর তার বিশ্বাস নাই। যদি পরকালের জাহান্নামের বিশ্বাস থাকতো তো যাকাত দিবেন এরকম কোন মানুষ খুঁজে পাওয়া যেত? তা আল্লাহ বলে দিয়েছেন যারা যাকাত দেয় না মানে জানবে যারা পরকালকে বিশ্বাস করে না। ওরা শুধু কাফির না, আল্লাহ বলছেন ওরা মুশরিক। ওদেরকে কত মারাত্মক কথা বলা হয়েছে তাদেরকে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলা হচ্ছে আর একটা আয়াতে, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, ধন সম্পদ, চাঁদি সোনা, কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করে না, শুধু সম্পদের পাহাড় গড়ে কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করে না। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। আচ্ছা, শাস্তির সুসংবাদ হয় নাকি? এটা দুঃসংবাদ। কিন্তু কোরআন বলছে যে তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। এটা ক্রিটিসাইজ, এটা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে ঘৃণা করে। হ্যাঁ, ওই যে দেখেন না, পকেট মার ধরা পড়ছে মোবাইল চুরি করতে গিয়ে, ধরে পিটাইছে যুবকেরা, বংশালের কয়েক যুবক মিলে পিটাইছে আর বলছে মোবাইল চুরি করছে, কেমন মজা লাগে এখন বুঝো। তো কিল খেলে কি মজা লাগে না কষ্ট লাগে? তো আল্লাহ বলছেন যে কেমন মজাটা বুঝতে পারবা জাহান্নামে গেলে, মজা কেমন লাগে। ওদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আল্লাহ আমাদেরকে যাদেরকে ধন সম্পদ দিয়েছেন আমরা যেন পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে আমরা কি যাকাতটা আমরা বের করি। আমরা যদি সময় মতো সুন্দর মতো যাকাত দিই, আল্লাহ আপনার মালকে বৃদ্ধি করবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনার মালকে আল্লাহ বৃদ্ধি করবেন, এটা আল্লাহর ওয়াদা। আবার যদি যাকাত এবং গরিবের হক আপনার মানে, যাকাত ছাড়াও কিন্তু অনেক দানের বিষয় রয়েছে, সেটা যদি আপনি না করেন তাহলে আপনার মালকে আল্লাহ ধ্বংস করবেন, এটাও আল্লাহর ওয়াদা। আপনি কোন ওয়াদা নিবেন? আপনি কোনটা নিবেন? আপনার মাল সব ধ্বংস হয়ে যাক এটা চান? আমরা চাই না? কেউ চাই না। যদি না চাই, সুন্দর মতো যাকাত দিতে হবে। আমার মালে গরিবদের যে হক আছে, শুধু যাকাত দিয়ে এটা কিন্তু শেষ না। যাকাত দিলেন আপনি 100 কোটি টাকার মালিক, 2.5 কোটি টাকা যাকাত দিলেন, এরপরও আপনার কত থাকলো? 97.5 কোটি টাকা থাকলো। আপনার সারা জীবনে তো 10 কোটি টাকা খায় শেষ করতে পারবেন না। বাকি টাকাটা আপনাকে আল্লাহ কেন দিয়েছে? তাহলে আপনার জন্য না, আপনি খাইতে পারবেন না। এটা কার জন্য দিয়েছেন? আল্লাহ কোরআন মাজিদের অন্য আয়াতে বলে দিয়েছেন তাদের মালের মধ্যে কি গরিবদের অধিকার রয়েছে, করুণা নয়, অধিকার। আমরা তো মনে করি দিলাম করুণা করলাম না, না, গরিবদের অধিকার। আপনি খাচ্ছেন আর আপনার প্রতিবেশী ক্ষুধার জ্বালায় তড়পাচ্ছে, আল্লাহ বলছেন আল্লাহু লা ইউমিন, রাসূল বলছেন যে তারা মুমিন না, মুমিন না, মুমিন না, কসম করে বলছেন। আচ্ছা, নবী যদি বলে কসম করে বলে তারা মুমিন না, যে নিজে খায় আর ক্ষুধার জ্বালায় তার প্রতিবেশী তড়পায়, আল্লাহ রাসূল বলছেন মুমিন না এবং কসম খাচ্ছেন, 3 বার বলছেন। তাহলে কি আমাদের ঈমান থাকবে? থাকবে না। অতএব আমরা যাকাতটা ঠিক মতো
দিব। আপনারা জানেন, এরকম আমরা বলেছি। আর এখানে একটা কথা বলি, যাকাত এটা প্রত্যেকটা নবীর উপর ফরজ ছিল কোনো না কোনো ভাবে। যেমন সালাত অন্য নবীদের উপর ফরজ ছিল। এই আয়াতগুলো আমার কাছে ছিল, কিন্তু বলার সুযোগ নাই যে অন্য অন্য নবীদের উপরে যাকাতটা ফরজ ছিল। আর যদি যাকাত আপনি সুন্দর মতো না দেন, তাহলে সর্বনাশ। নুরুল কালাম এই সূরাতে চলে যাবেন। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাত ইদ আকসামু লা ইয়াশরিমুন্নাহা মুসবিহিন। ওই যে বাগানওয়ালার একটা গল্প আমি এর আগে শুনিয়েছি। বাবা করতেন কি, ধরে নেন একটা আম বাগান আছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মতো বিরাট একটা বাগান আছে। তো বাবা করতেন কি, যেদিন ফল পাড়তেন 3 ভাগের 1 ভাগ প্রথমে গরিবদেরকে দিয়ে দিতেন, আর 1 ভাগ খাইতেন, আর 1 ভাগ আবার ওই জায়গার বপনের জন্য, রোপণের জন্য, আবাদের জন্য জমা রাখতেন। ধরে নেন ধানের ক্ষেত বা অন্য কোনো কিছুর ক্ষেত। তো বাবা মারা গেলেন, ছেলেরা 5 ভাই বলছে আমরা তো, বাবা তো একাই ছিল, পরে আমরা আস্তে আস্তে বড় হলাম, আমাদের তো আসলে ওয়ারিস লোকজন অনেক বেড়ে গেছে, ছেলে ফিলে আমরা, আমাদের ছেলে ফিলে অনেক বেশি। তো এইভাবে 3 ভাগের 1 ভাগ তো আমরা দিলে তো আমাদের অসুবিধায় পড়ে যাব, না গরিবদের কাল দেওয়া যাবে না। চক্রান্ত, মাকারু মাকার আল্লাহ, তারা চক্রান্ত করলো, আল্লাহ চক্রান্ত করলেন। আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে খুব বড় রকমের কৌশলী। চক্রান্তকারী তো বলা যাবে না, কৌশলী। তাদের চক্রান্তকে কিভাবে নস্যাৎ করলেন? তাহলে কি করতে হবে? ফজরের আগে শেষ রাত্রিতে সেহরির সময় আমরা অন্ধকারের মধ্যে ফসল পেড়ে নিয়ে চলে আসবো। গাড়ি টাড়ি নিয়ে চলে গেল, আর বলছে এই চুপ, আস্তে আস্তে কথা বল, অহমিয়াটা খাপ হাতুর কোরআনে আছে, চুপ চুপে কথা বল, যদি বলিস না গরিবের শরীরে সর্বনাশ হয়ে যাবে। এই কথা বললো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র চক্রান্ত ভালো লাগলো না আল্লাহর কাছে। আল্লাহ আরশে বসে একটা আগুনের কুণ্ডলী পাঠালেন, পুরো বাগানটা জ্বালিয়ে একেবারে কয়লা করে দিলেন। তারা বাগানে গিয়ে দেখছে, আরে এটা আমরা পথ ভুল করেছি, এটা তো আমাদের বাগান না, এটা তো আমাদের, আমরা পথ ভুল করেছি। মানে তাদের বাগানটা চিনতেই পারে না কি অবস্থা করেছে আল্লাহ। আল্লাহু আকবার। তখন তাদের মধ্যে একজন ভাই ছিল ভালো, বলছে দেখ আমি তোদেরকে নিষেধ করেছিলাম যে বাবা যেটা করে গেছে সেটাই কর, এরকম খারাপ চিন্তা করিস না, গরিব দুঃখীদেরকে মাহরুম করিস না। আরে ওদের বাগানতে আমাদেরকে সম্পদ দেন আল্লাহ। আপনাকে 100 কোটি টাকার মালিক কেন করেছেন? দেখেন পিছনে হয়তো তাদেরকেই দেখে না যে মানুষ যে পাপ করছে, আল্লাহ আসমানে বৃষ্টি বন্ধ করে দিতেন যদি পশু পাখি না থাকতো। তাহলে পশু পাখির কারণে আপনি আমি পাপ করার পরও রুজি পাই, আর এই গরিবদের কারণে আপনাকে আল্লাহ কোটিপতি বানিয়েছেন, আর আপনি ওদেরকে ভুলে যাবেন? একই আজাদ দিয়ে, একই বিপদ দিয়ে আপনার 100 কোটি টাকা শেষ করে দিবেন, আল্লাহর বেশি সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সুন্দর মতো আমাদের যাকাত গুলো আদায় করব। আমরা যাকাত 4 প্রকার, ফল ফসল এটা এখন দরকার নেই, গরু ছাগল গবাদি পশু এটা আমাদের দরকার নেই, আমাদের টাকা পয়সা বা সম্পদ দোকানের মাল এটা একটা, আর চাঁদি আর রূপা। টাকা পয়সা আর দোকানের মাল আপনি রৌপ্যের সাথে মিলাই নেবেন, ওই দামের সাথে যদি হয়ে যায় তাহলে আপনি সাহেবে নেশাব হলেন, আপনি যাকাত দিবেন। তো এইভাবে এই যে আমার সেক্রেটারি সাহেব তিনি প্রতি বছরে দিয়ে থাকেন একটা খসড়া, এবছরের যাকাত প্রতিদিনই কিন্তু কম বেশি হচ্ছে। এটা সপ্তাহখানেক আগে হয়তো দেখবেন যে হয়তো এখন আরো 5,000 বেড়ে গেছে, 2 দিন পর আরো 5,000 কমে গেছে, এরকম ঘটতে পারে। এটা একটা আনুমানিক, যেমন 22 ক্যারেট, এটা মোবাইলে যারা দেখতে জানেন মোবাইল থেকে বের করতে পারবেন যে এত চলে রেট, স্বর্ণের বিক্রি করলে কত টাকা লাগবে, ওই টাকার কত টাকা যাকাত আসবে, এরকম আপনি মোবাইলে পেয়ে যাবেন। তো তিনি কষ্ট করে এটা আমাকে দিয়ে দিলেন 22 ক্যারেট। এটা আপনি এখন দাম ধরবেন কত? 1,20,000 টাকা, 2,20,000। এটা আরো 60-65 আছে, কিন্তু আপনি বিক্রি করলে কত পাবেন সেটা অনুপাতে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে 2,20,000, 1 ভরিতে আপনার যাকাত আসে 5,500 টাকা। 21 ক্যারেট 2,10,000। এটা এখন বোধহয় আরেকটু বাড়তে পারে, কারণ এই কয়েকদিনের মধ্যে একটু বাড়ছে। তো যদি একটু বাড়াইলেন, তো ওটাই ওই অনুযায়ী আমরা বলি তাহলে 5,250 টাকা 1 ভরির যাকাতের টাকা দিতে হবে।
18 ক্যারেট 1,80,000, এতে 1 ভরিতে আসে 4,500 টাকা। আর সনাতন যেটা 1,40,000, এখানে আসে 1 ভরির দাম 3,500 টাকা। আর সিলভার যেটা রূপা, সেটা আপনি 4,200 ভরি। 4,200 ভরি হলে আপনি গুণ দিবেন 52.5 তোলা দিয়ে। 52.5 তোলা দিয়ে যা আসে আপনি নিজে নিজে হিসাব করে এইভাবে জাকাত দিবেন। আর আপনার দোকানের সম্পদ সেটা হিসাব করে আপনি জাকাত দিবেন। আনুমানিক দিলে হবে না, আনুমানিক দিলে এটা দান হয়ে যাবে, জাকাতের ফরজ আদায় হবে না। এখন একটা প্রশ্ন আসে যে আপনার 4টা ছেলে মেয়ে আছে, আপনার 2টা 4টা 5টা বাড়ি আছে, সমস্যা নেই, ওই বাড়ির হিসাব জাকাত দিতে হবে না। কিন্তু আপনি প্লটের ব্যবসা করেন, জমি ব্যবসা করেন, ঠিক আছে, আপনার 10টা 20টা প্লট কেনা আছে বা ফ্ল্যাটের ব্যবসা করেন, পুরোটা হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আর আপনার 5টা বিল্ডিং আছে, ভাড়া দেন, ভাড়াটা যা ইনকাম হবে তার থেকে আপনি জাকাত দিবেন, বাড়ি হিসাব করতে হবে না। কিন্তু যদি আপনি বাড়ি কেনা বেচার ব্যবসা করেন, তাহলে বাড়িটাই আপনার পণ্য, প্লট ফ্ল্যাটটাই আপনার পণ্য, তখন ওই পণ্যটাও হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে আমরা মোটামুটি জাকাত এবং দান সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এই রমজান মাস শুধু আমরা জাকাত দিব আর শুধু এই 1 মাস দান করব বিষয়টা না। এই 1 মাস আমরা বেশি দান করবো, রাসূল বেশি দান করেছেন, কিন্তু রাসূল পুরা বছরই তিনি দান করেছেন। রাসূলের দানের হাত সবচেয়ে বেশি ছিল, তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর রমজান মাসে তার দানশীলতা ঝড়ের আকার ধারণ করত, হাদিসে যেটা বলা হয়, তাই না? তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। হ্যাঁ, তবে 2-1টা ছোট ছোট কথা বলে দিই। আপনার আজকে 16 রমজান, তাহলে আর 4 দিন পরে 20 রমজান হচ্ছে, হয়তো মঙ্গলবার। তাহলে মঙ্গলবার যারা ইতিকাফ করবে, মঙ্গলবার দিবাগত রাত্রে ইতিকাফ শুরু করবে, এবং মঙ্গলবার দিবাগত রাত্রি থেকে কাদারের রাত্রি শুরু হলো। যারা কাদারের রাত্রি আলাদাভাবে ইবাদত করতে চান তাদের জন্য একটু বলে দিলাম, আগামী আরেকটা জুমা আছে, আরো আমাদের কিছু বিষয় আছে, লাইলাতুল কদর, ইতিকাফ, তারপরে আপনার ফিতরা, ঈদের সালাত, এই সব মিলিয়ে আগামী জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদেরকে একটু কাজ দিয়ে রাখলাম যে মঙ্গলবার কিন্তু আমাদের 20 রমজান হচ্ছে। যারা আমরা এসব ইবাদত গুলা করতে চাই, আমরা যেন একটু খেয়াল রাখি। আর যারা আমাদের এখানে ইতিকাফ করেন প্রতি বছর মতো, আবারও আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার মসজিদের কমিটির পক্ষ থেকে দাওয়াত, আপনারা পূর্বের মতো আপনারা ইতিকাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। 25 নম্বর হাজী রশিদ লেন নিবাসী সোহেলের ছোট বোন জামাই গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন। হাফেজ আব্দুল হামিদ ইমাম সাহেবের জেঠা মানে চাচা হাসপাতালে ভর্তি আছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে যেন শেফা দান করেন। অত্র মসজিদের উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার মন্টু ভাইয়ের মেয়ে ও নাতি দুজনই গুরুতর অসুস্থ, আমার সাথে আজকেও কথা হয়েছে, সবার জন্য দোয়া করবেন। এছাড়া যারা চাননি কিন্তু অসুস্থ, বাড়িতে, হাসপাতালে, দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে, আল্লাহ সকলকে যেন শেফায়ে কামেলা দান করেন। সম্মানিত উপস্থিতি, দানের মাস, আজকে আপনারা দানের হাতকে বাড়াবেন। হ্যাঁ, আর একটা কথা ভুলে গেছি, আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি, অনেক মা বোনেরা কিন্তু কোটিপতি। তো মা বোনদের টাকার জাকাত কিন্তু মা বোনকে দিতে হবে, এটা আপনারা হিসাব করেন। এটা মনে করেন না যে মেয়ে মানুষের টাকা তার উপর জাকাত নাই না, তা না, পুরুষের মতোই আপনাদের উপর জাকাত ফরজ, সব কিছু আপনাদের উপর, আপনারাও হিসাব করে দিবেন, নইলে পরকালে কঠিন শাস্তি আর শাস্তি, আযাব আর আযাব। অতএব সবাই সচেতন থাকবেন। সব শেষে যে কথাটা আপনাদেরকে বলবো, যে আপনারা জানেন আমাদের সম্মানিত শেখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী, তার এলাকায়, খুব গরিব একটা এলাকা, কলেরুয়া, সাতক্ষীরা, একটা মসজিদ তৈরি করছে, অনেক কষ্ট করে, আমরা অনেকবার দিয়েছি। তো সব শেষে যে একটা ছাদ ঢালাই হলো,
7 লক্ষ টাকার দোকানে এখন বাকি। তো মসজিদের জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, প্রথমে আপনাদেরকে আমি হাদিসটা শোনাইছি, 2 জন ফেরেশতা, একজন বলে দানকারীকে বাড়াও, আর যে দান করে না তাকে ধ্বংস করে দাও। তো আমরা ধ্বংসের মধ্যে থাকতে চাই না। তো ওই 7 লক্ষ টাকা হতে পারে একজন আস্তে করে গিয়ে দিয়ে চলে আসতেন 7 লক্ষ টাকা, কারণ ভালো কাজে খরচ করতে পারে, এটা একটা নসিবের ব্যাপার। আর আপনারা সবাই শরীক হতে পারেন, একবার প্রাণ খুলে দান করবেন। তো সেখানেও নয়, আপনারা জানবেন যে আমাদের উপরে একটা মাদ্রাসা আছে, এই ব্যাপারে দান করবেন। মসজিদের এখানে কিন্তু জাকাত ফিতরা চলে না, মসজিদে একবারে সলিড টাকাটা দান করবেন। তা আগের তুলনায় রমজান মাস চলছে, আপনারা খালি ওয়াজ শুনেন, 70 গুণ বেশি নেকি নিবেন। 70 গুণ বেশি টাকা দেওয়া লাগবে না আপনাকে, টাকাও তো দেওয়া লাগবে বেশি। তো এই রমজানে সব দিকে আপনার নেকি পরিমাণ একবারে ফাস্তাবিকুল খায়রাত, মানে প্রতিযোগিতা করে নেকি কামাই করো, বেশি বেশি সব জায়গাতে দান করবেন। অনেক মাদ্রাসা আছে, যেমন আমার ওস্তাদ, আমাদের পূর্বের আমার ওস্তাদ খতিব শেখ আনিসুর রহমান, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, তার তৈরিকৃত একটা মাদ্রাসা, তার গ্রামে মাদ্রাসাটা একটু অবস্থা খারাপ হয়ে গেছে, তো সেটাকে আবার নতুন উদ্যমে একটু চালানোর চেষ্টা করা হচ্ছে। তার বিষয়টাও, যখন ওস্তাদ ছিলেন বড় বড় ব্যবসায়িক বড় বড় দান করে মাদ্রাসাটাকে চালাতেন। এখন ওস্তাদও মারা গেছে, ব্যবসায়িকও অনেকে মারা গেছে, এখন কষ্টে পড়ে গেছে। তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন, এই বংশালের টাকা দিয়ে কিন্তু মাদ্রাসাটা চলতো। অতএব এই বিষয়টা আপনাদেরকে নতুন ভাবে আপনাদের মাথায় দিলাম, এটাও আপনারা একটু খেয়াল রাখবেন। আল্লাহ যেন আল্লাহর দ্বীনের মাদ্রাসাকে যেন সচল রাখেন আপনাদের দানের মাধ্যমে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 16 রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, শেষ পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে রমজান পালন করার তৌফিক দান করেন, বলুন আমিন। আমাদের জীবনের সমস্ত অন্যায়গুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন। এই রমজানের বরকতে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই, আর রমজানের কারণে যেন আমাদের নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। আমরা যেন কোরআনের সাথে সুসম্পর্ক করতে পারি, আমরা যেন গরিব মিসকিনদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে মনের হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে একবারে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। واذكروا يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى أعلى وجل وتم وأكبر.